তোমরাও যদি আমার মতন বিরিয়ানি পাগলু হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের মন জয় করবেই, কারণ আজকের ভিডিওতে তোমাদের সন্ধান দেবো সোদপুরের রিসেন্ট ওপেন হওয়া একটা বিরিয়ানির দোকান যেটা কিছুদিনের মধ্যেই বেশ নাম করে নিয়েছে। হ্যাঁ, আমি কথা বলছি পেটুক মহারাজের ব্যাপারে। আর এখানে কিন্তু বিরিয়ানির পাশাপাশি প্রচুর রকমের কম্বো খুব অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়, তোমরা সেটা পজ করে দেখে নিতে পারো। টেক অ্যাওয়ের পাশাপাশি কিন্তু 25 থেকে 30 জনের ভেতরে এসি সিটিং অ্যারেঞ্জমেন্টও করা রয়েছে, আর ভেতরটা কিন্তু ওয়েল ডেকোরেটেড। তো এবার আসি খাবারে। আমি অর্ডার করেছিলাম 110 টাকার এই চিকেন বিরিয়ানি আর 50 রুপিজের এই চিকেন চাপ। বিরিয়ানিটা কিন্তু বেশ প্রিমিয়াম ছিল, আর একদম ব্যারাকপুর স্টাইল ঝুরঝুরে ব্রাউন কালারের রাইস, আর তার সাথে এরকম হিউজ একটা চিকেনের পিস। অ্যান্ড ইফ ইউ থিঙ্ক শুধু রেওয়াজি মাটন দেখলেই ফুড গাজাম হয়, দেন লুক অ্যাট দিস, এরকম জুসি ময়েস্ট চিকেন, আহা ফুড গাজাম তো হবেই। সো এবার যদি টেস্টের কথা বলি, প্রাইস অনুযায়ী বিরিয়ানিটার টেস্ট ভীষণ ভালো। বিরিয়ানিটা ভীষণই ফ্লেভারফুল, আর বিরিয়ানিটা খুব একটা অয়েলিও না, উইচ ইজ আ গুড পয়েন্ট। আর তার সাথে নিয়েছিলাম মাত্র 50 রুপিজের এই চিকেন চাপ। প্রাইস অনুযায়ী সাইজ মোটামুটি ঠিকঠাকই আছে, একটা গোটা উইংসের পিস দিয়েছিল। তবে হ্যাঁ, চিকেনের পিসটা আর একটু সফট হতে পারতো, বাট এই গ্রেভিটা না ভীষণ ভালো ছিল। আমি জেনারেলি বিরিয়ানি শুধুই খেতে পছন্দ করি, কোনো সাইড আইটেম আমার লাগে না, বাট এই গ্রেভিটা দিয়ে বিরিয়ানিটা কিন্তু ভীষণ ভালো কমপ্লিমেন্ট করছিল। আর হ্যাঁ, বোনাস পয়েন্ট, রাইস কিন্তু আনলিমিটেড। তো তোমাদের কিন্তু পুজোর আগে আরও একটা ভালো অ্যাফোর্ডেবল বিরিয়ানির সন্ধান দিয়ে দিলাম। আর লোকেশনটা হচ্ছে এই সোদপুর ট্রাফিক মোড় থেকে পানিহাটি ফেরিঘাটের গলিতে ঢুকেই কিন্তু এই পেটুক মহারাজ। তো চলো, টাটা।